শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার। ভিডিওটা শুরু করলাম 9টার থেকে। 9টা বেজে গেছে, তো ভিডিও দেরি হয়ে গেল কারণ ভিডিওটা আপলোডে বসিয়েছি, সেটা আপলোড হচ্ছেই না আস্তে আস্তে হচ্ছে, তার জন্য তো দেরি হয়ে গেল ভিডিওটা শুরু করতে। তো মোটামুটি রান্না শেষ, এখন আরেকটা তরকারি করব, ব্যাস হয়ে যাবে। মেয়েরা তো সকাল থেকে উঠে যে ভিডিও শুট শুরু করলো, আর ভাই তো এখনো শুয়ে আছে। এমনি ও ঘুম কোথায় হয়, ও শুয়ে আছে, ঘুমের কোনো বালাই নেই। চার পাঁচ পিস চিংড়ি মাছ আছে, সেটা করব। মেয়েরা ভিডিও শুট শুরু করেছে অনেকক্ষণ আগে। ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিলাম পটল আর আলু দিয়ে। কাঁচকলা দিয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু প্রথমে তো কাঁচকলা খাবে না, পটল দিয়ে করছি। আলু আর পটলটা ভাজা হয়ে যায়, তারপর মশলা দিয়ে দেবো। শুয়ে আছে, নিজে তো উঠতে পারে না, তার জন্য শুয়ে আছে। উঠতে পারলে উঠে যেত কখনই না। মেয়ে উঠাবে, চান করাবে। কি হাসি, কি হাসি, দাঁত নেই হাসি। হলুদ জিরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাক, তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আসুক একটু, তারপর মাছটা দিয়ে দেবো। উপরে ছাদের থেকে ফুলগুলো তুলে এনে দিই, নিচের থেকে তো ফুল তুলে নিয়ে এসেছি, এখন উপরে ছাদের ফুলগুলো তুলে নিয়ে আসি। আর বাসি ঘর তো পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন যাই নিচে, আবার রান্নাটা কমপ্লিট করি। মেয়েরা কি করছে দেখি। আর চলো বড়ো জ্বালা, গায়ে চান করে দিচ্ছে। হয়ে গেছে, দিয়ে দিলাম টিফিন। রোববারের মাংস তরকারি আছিল, সেটা গরম করে যে এক বেলা হয়ে যাবে আমাদের, দিয়ে দিলাম। আর এদিকে ওই যে মাছটা করলাম, এটা বিকেলবেলা। এদিকে ফল, আর এটা তো বাটা, আর কী বলে পটলের খোসার বাটা, লেবু, আর এখানে ডাল। রান্না এটুকুই। একবার চা বিস্কিট খাইয়ে দিলাম, এখন ডিম নিয়েছি, ডিমটা খাওয়াবো। তারপর আবার ব্রেড প্রোটিন দিয়ে ব্রেড দিয়ে খাওয়াবো আজকে। আর রুটি চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর ভাইকে এই যে বিছনায় উঠিয়ে দিলাম। এখন এই ঘরটা গুছাবো, অনেক কাপড়, 2-3 দিনের কাপড় সব এখানে নিয়ে আসলাম উপরে ছাদের থেকে। এগুলো সব ভাঁজ করে রাখতে হবে, করে নিই।
কাপড় যতগুলো ছিল সব ভাঁজ করে নিলাম, বিছনাটাও গুছিয়ে নিলাম, জলের বোতলে জল সব ভরে নিলাম। আর চেয়ারের কাপড়গুলো সব নিয়েছি, বেডশিট, চেয়ারের কাপড়, এগুলো একটু ধুয়ে দিই, ভীষণ নোংরা হয়েছে। এই পয়লা বৈশাখে আগে ধোয়া হয়েছিল, আর ধোয়া হয়নি। এখন এগুলো একটু ভিজিয়ে রাখি, নোংরা ফেলে তারপরে ধুয়ে নেব। কাপড়গুলো ভিজালাম, নোংরা ফেলে আসি, তারপরে এগুলো ধুবো। চান টান কাপড় চোপড় ধুয়ে চান টান করে চলে আসলাম। আর কাপড় ধুচ্ছি, এমন সময় বৃষ্টি পড়ছে, ছিটে ফোটাগুলো পড়ছে। ভাবলাম বাইরে দিলে তো ভিজে যাবে, আরও ঘর ভিতর শুকোতে দিলাম। আর মেয়েকেও গর্জন করছে, কিন্তু বৃষ্টি নেই, মেয়েকে গর্জন করে যাচ্ছে। সকালবেলা বৃষ্টি হলো, প্রথমে তো রোদ দিল, তারপর বৃষ্টি হলো, তারপর আবার এত রোদ দিল, ভাবলাম শুকিয়ে যাবে, ধুতে ধুতেই ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। তো এখন আবার বৃষ্টি নেই, কিন্তু মেয়েকে গর্জন করেই যাচ্ছে। 2 বেজে পার হয়ে গেছে, ভাইকে খাবার দেবো, ভাইকে খাবার দিয়ে নিই, তারপর আমরা খাবো। খাবার তো হয়ে গেছে, এখন আমার আর মেয়ের খাবারটা নিয়ে বসলাম। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘুমোতে উঠেছে অনেকক্ষণ আগে, আর মেয়ে তো ড্রয়িং নিয়ে বসেছে, অনেকক্ষণ ধরেই ড্রয়িং করে যাচ্ছে। আর আমি সন্ধ্যাবাতি দিতে আসলাম, সন্ধ্যাবাতি দিয়ে দেখি কতগুলো কুমড়োর ডোগা এনেছি, সেগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে কেটেছি, পাতাগুলো আলাদা করেছি আর ডোগাগুলো আলাদা করেছি। এখন এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিই, তারপর দেখাচ্ছি। 2টো প্লাস্টিকের মধ্যে, একটার মধ্যে পাতা আর একটার মধ্যে কুমড়োর ডোগা কেটে এখন ফ্রিজে রেখে দেবো, রোজ অল্প অল্প করে খাবো। আর রাত্রিবেলা তো সেরকম কাজ নেই, এগুলো কেটে রাখলাম একবারে, তাহলে রান্না যখন করবো তখন ওখান থেকে বের করে ধুয়ে রান্না করে নিতে পারবো। তার জন্য একটু ইয়ে করে নিলাম, কেটে রাখলাম। আর রোজ রোজ কেটে রান্না মানে সময়ও লাগে, এই ডাটাগুলো কাটতে সময়ও লাগে, তার জন্য কেটে রাখা। আর এমন কোনো কাজ নেই, মেয়েও আসলো প্রায় 8টা বাজে, মেয়ে অফিস থেকে 8টা বেজে গেছে আস্তে আস্তে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখন তো খালি শুধু ভাত গরম করবো, খাবো। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।